না না কম আমি লাইট দিয়ে আসছে কিন্তু এখনো কাজ পাইনি। যে টাকা দিয়ে আসছেন আনুমানিক হিসাব করলে কত দিনের মধ্যে উঠবো? ভাই আমি হিসাব করলে উঠে এলো, খাওয়া দাওয়া ভালোভাবে করলে 3-4 দিনের মধ্যে উঠে যাবে 3.5 বছর। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। সৌদি আরব কি কাজ করেন ভাই? জি সৌদি আরব ভাই আসছি ভাই 6 মাস ইনশাল্লাহ কাজ করি টিউবওয়ের। টি বয় টি মানে বয় ওই যে চা চাটা কফি দেই, কফি এগুলা দেই। বানাইতে পারেন? জি জি বানাতে পারি। কফি বানাইতে পারেন? জি কফিও বানাতে পারি ভাই। মাশাআল্লাহ। কফি বানাইতে তো অনেক সমস্যা। জি সমস্যা। 6 মাসই চাইছেন? জি 6 মাস হয়েছে কত লাখ টাকা দিয়ে আসছেন? ভাই, 4.5 লাখ লাগে গেছে আমার। 4.5 লাখ? হুম। বেতন তো মনে হয় কম টি বয়, জি আমি ভাই, যতটুকু জানি। কম ভাই, 1200 বেতন আর 200 টাকা খানার দিয়ে ভাই, 1400 টাকা। 1400 টাকা না আমার বলছে টিউবওয়ের কথাই ভাই। টি বয় দিছে? জি তাহলে দালাল তো ভালো কাজ করছে। দালাল ভালো কাজ করছে, দালাল বেইমানি করে পরিচিত, জি দালাল পরিচিত লোক। আচ্ছা, অনেক পরিচিত তো বেইমানি করে, বেইমানি মামা করে খালু করে করে এরাই তো করে। বেইমানি করে। জি তো আপনি টি বয়ে আছেন, যেহেতু বাংলাদেশ থেকে যদি কেউ টি বয়ে আসে, আপনি কি তারা আসতে বলবেন নাকি নিষেধ করবেন? জি নিষেধ করবো, কারণ কাজ শিখে আসাটা আমি দেখতেছি যে উত্তম। যদি আমার কাজ শিখা থাকতো তাহলে আমি ভালো স্যালারির একটা বেতন পাইতেন? বেতনের জব পাইতাম। আচ্ছা, টি বয়ে না আসাই ভালো ছিল। টিউবে না আসে ভালো ছিল, কারণ টিউবে আসলে বেসিক স্যালারি যা, তাই কোনো ওভার টাইম নাই, কোনো ইয়া নাই। বাইরে কাজ করার কোনো আছে? বাইরে system? কাজ করার সিস্টেম এখনো আমি ভাই নতুন তো কিছু জানি না। আপনার ডিউটিটা সকাল কয়টার থেকে? 8টা থেকে 5টা ভাই। 8টা থেকে 5টা? তাহলে তো পার্ট টাইম করার সুযোগ নাই, কারণ 8টা থেকে 5টা তাহলে আপনার রুমে যাইতে হবে, রান্না বাড়ি করতে হবে, তো আবার কখন কি করবেন, তাই না? যেহেতু আপনি টি বই আছেন, তো আপনি কি সাপ্লাই নাকি ডাইরেক্ট কোম্পানি? ডাইরেক্ট কোম্পানি ভাই। ডাইরেক্ট কোম্পানি মানে আমেল আইডি দিয়ে আসছি, পরে আমাকে বলছে যে কাফেলা করে নিছেন? কাফেলা করে দিছে ইয়াতে কোম্পানিতে। আচ্ছা, আলু এসএম কোম্পানির নাম। ও তার মানে এখানে আপনি যে অবস্থানে আছেন, এটা মানে নতুন অবস্থায় বুঝতেছেন যে এটা ভালো একটা সুযোগ সুবিধা আপনার জন্য না। না ভাই। এখন টি বয়ে যেহেতু আইসা পড়ছেন, কিছু দরকার নাই, ধৈর্য ধরতে হবে, ভাষা শিখেন, তারপরে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন আপনার কাছে আমার যে প্রশ্ন, সৌদি আরবে যেহেতু আপনি আসছেন 6 মাস, জি। এই 6 মাসে আপনি ভাষাও তেমন একটা পারেন না, না আর সুযোগ সুবিধাও তেমন হয়তো আপনি ওইখানে পাবেন না। না এখন যারা আপনারা দেখতেছে, আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি? নরসিংদী। নরসিংদী? আচ্ছা। জি এখন নরসিংদী জেলার যদি একটা ভাই আপনার এই ভিডিওতে দেখে, সে যদি ফ্রি ভিসাতে আসতে চায়, জি তা আপনি কি বলবেন? তারে আসতে বলবেন না নিষেধ করবেন? জি ফ্রি ভিসা হলো, কাজ শিখে আসতে পারলে ফ্রি ভিসা আসা উত্তম, আর কাজ না শিখা থাকলে না আসাই বেটার। না, সেই বেটার। জি এখন আপনি দাম্মামে আছেন 6 মাস এখানেই? জি 6 মাস আমি দাম্মামে আসছি। এখানে কি কোনো মানে লোকের দেখছেন যে সে কাজ নাই, কাজ পাইতেছে না, না খাইয়া রয়েছে, জি এরকম আছে আমি দেখছি, আমার চোখের দেখাই মদিনাতুল উম্মালে, এই যে ওইখানে এখনো কাজ পায়নি অনেক লোক আছে, আমাদের সাথে আসছে কিন্তু কাজ পায়নি এখনো। উনারা কি ফ্রি ভিসা আসছে? না না কম company? আমি লাইট দিয়ে আসছে কিন্তু এখনো কাজ পায়নি। হলো যদি বাংলাদেশে সরাসরি যদি সৌদি আরবের এম্বাসির সাথে কথাবার্তা ইন্টারভিউ দিয়ে আসে সরাসরি, তাহলে ওইটাই বেটার। আচ্ছা, 6 মাসে আপনি কত হাজার টাকা পাঠাইতে পারছেন? ভাই আমি তো আপনি গড়ি নাই, হিসাব করি নাই, কিন্তু এমনি মাসে 30+ দিছি। 30+ 30 জি ভাই, 30+ 25-30 দিছি। এখন আপনি যে টাকা দিয়ে আসছেন আনুমানিক হিসাব করলে কত দিনের মধ্যে উঠবো? ভাই আমি হিসাব করলে উঠে এলো, খাওয়া দাওয়া ভালোভাবে করলে 3-4 দিনের মধ্যে উঠে যাবে 3.5 বছর? জি ভাই। আচ্ছা, এখন এই যে অনেকে টি বয়ে আসার স্বপ্ন আছে সৌদি আরবে, যেরকম আমি যদি না জানতাম তাহলে আমারও স্বপ্ন ছিল টি বয়ে আসবো, কারণ টি বয়ে একটা ভিআইপি কাজ, ওইখানে অফিসারের সাথে থাকতে হয়, জি বসের সাথে বসের সাথে থাকা যায়, লাইন গার্ড করা যায় অনেক, তারপরে ড্রেসটা অনেক ভালো, দেখতেও অনেক অফিসারের মতোই, তাই না? মানে অনেকের একটা স্বপ্ন। এখন যারা বাংলাদেশ থেকে দেখতেছে, আপনি কি এই কাজে তারা নিষেধ করবেন নাকি আসতে বলবেন? নিষেধ করবো না, বাট সবাই তো আর টিবই পায় না, টিবইয়ের কথা শুনে আসে, পরে অনেকজন পায় না। টি বইকে অনেকে তো বুঝেই না যে টি বইটা কি। টিবইটা কি? হ্যাঁ, টি বই হচ্ছে চা বানানি, কফি বানানি, যেটা যেটা না শিখে আসলেও ওইখান থেকে বাধ্য দেয়, বুঝছেন? জি 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 এর মধ্যে আমার বস আমাকে প্রথম দেখছে, পরে বসে রাখবে না, পরে আমি আবার শিখে বছরে খাওয়ানোর পরে বসে পরে আমাকে রাখছে। আচ্ছা, বাংলাদেশে কি কাজ করতেন? বাংলাদেশে পড়াশোনা করতাম আর নিজে চা কফি বানাই খাইতাম। আচ্ছা, লেখাপড়া কোন পর্যন্ত? ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। তারপরে আর কোনো কাজ শিখে আসছেন না, কাজটা শিখি নাই, বাট হালকা পাতলা কম্পিউটারের বেসিক ডাটা এন্ট্রি জানা আছে। এখন কি মনে হয় যে সৌদি আরবে এসে কি ভুল হয়েছে না বাংলাদেশে থাকা ভালো ছিল? বাংলাদেশে থাকা বাবা মা তো ভাই জোর করে পাড়াই দিচ্ছে, সত্যি কথা বলতে নিজের ইচ্ছা আসেনি। আচ্ছা, বাপ মাই পাঠাইছে, জোর করে। যাক, বাবা মার দোয়া আছে, সফল একদিন হবে ইনশাআল্লাহ।
আজকে হন নাই তো কালকে হন নাই তো পরশু হবে। জি। আমার অবস্থাও কিন্তু আপনার থেকেও খারাপ ছিল। যাই হোক, এটা নয় আরেকদিন বলবো নি। এখন যারা আপনারা দেখতেছে, বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলবেন? বাংলাদেশের পরিস্থিতি খারাপ, আমি দেখে আসছি। আমি তো আসছি রিসেন্ট, বাট বাংলাদেশের পরিস্থিতি খারাপ। বাংলাদেশে যদি ব্যবসা করে কেউ, তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবে, আর না হলে কাজ শিখে বিদেশে যে কোনো দেশে বা যাওয়া উচিত। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অনেক সুন্দর তথ্য দিয়েছেন। ভাইটা 6 মাস হয়েছে আসছে, তো দোয়া করবেন সবাই যে 6 মাস যেহেতু আছে, আরো 6 মাস দেখবো। আশা করি ভালো কিছু একটা হবো, যেহেতু ভাষা যদি শিখতে পারে ভালো একটা পর্যায়ে যাইতে পারবো। কারণ টি বয়ে যারা কাজ করে, তারা মুদিরের সাথে ভালো একটা সম্পর্ক করে ভালো একটা লাইন গার্ড তৈরি করে মানে দিতে পারে। মুদিরেরা সারা জীবন ওইখানে থাকার মানে ফেসিলিটি থাকে না। আমি আমি অনেক জানি টি বইয়ের সম্পর্কে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইটার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনার মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম।